সময়ের অনেক আগে প্রসব যন্ত্রণা। গ্রামীণ এলাকার নার্সিং হোমে মাত্র 6 মাস গর্ভে থাকা শিশুর জন্ম দিলেন শ্রীরামপুরের সুলতানা খাতুন। শিশুর ওজন মাত্র 1 কিলোগ্রাম। শ্রীরামপুরের বাঙ্গিহাটির বাসিন্দা সুলতানা খাতুনের প্রসব বেদনা ওঠে গত সোমবার। তাকে ভর্তি করা হয় চণ্ডীতলার একটি বেসরকারি নার্সিং হোমে। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানান গর্ভাবস্থায় শিশুর অবস্থা ভালো না, তাকে দ্রুত প্রসব করাতে হবে। প্রসূতি মাত্র 6 মাসের। এমন অবস্থায় প্রসব হলেও শিশুর বেঁচে থাকা মুশকিল। শিশুর ওজন হবে অনেক কম। পরিবারের মত নিয়ে চিকিৎসকরা ঝুঁকি নেন এবং প্রসূতি স্বাভাবিক প্রসব করান। চিকিৎসক মৃগাঙ্ক মৌলিক সাহা জানান, প্রসূতি যখন নার্সিংহোমে এসেছিলেন তখন সংকটজনক ছিলেন, তাই স্বাভাবিক প্রসব করানো হয়। শিশুটির ওজন এতটাই কম, তাকে বাঁচিয়ে রাখা মুশকিল ছিল। বর্তমানে শিশুটি ভালো আছে। একটা শিশুর জন্মের জন্য 37 সপ্তাহ প্রয়োজন, এক্ষেত্রে মোটে 25 সপ্তাহ হয়েছিল। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে ভালো এনআইসিইউ পরিকাঠামো আছে এমন জায়গায় রাখা হয়। গ্রামে সেই সুবিধা কম, যদি আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করছি। শিশু মা সুস্থ আছে। HTV বাংলা। বাচ্চাটা মানে 7 মাস তাও পুরো হয়নি। এবারে হঠাৎ মানে মেয়ের মানে ব্যথা যন্ত্রণা মানে আরম্ভ হলো। এবার আমি একটা চেক আপের জন্য মানে স্যারের কাছে নিয়ে এসেছিলাম। তো স্যারেরা চেক আপ করে বললো যে না, বাচ্চাটা মানে রাখা যাবে না। মানে ফটো করে দেখলো যে বাচ্চা রাখা না, বাচ্চা তুলে নিতে হবে। তো এবার তুলে নিতে হবে। এবার আমরা তো ভাবছিলাম হয়তো সিজার করে তুলে নিতে হবে, আমরা একটু ঘাবড়ে গেছিলাম। ডাক্তারবাবুরা চেষ্টা করে নর্মালি বললো, নর্মালি করবার চেষ্টা করব, কেন ছোট বাচ্চা তো আপনাদের। এবার বাচ্চা যদি ছোট মানে ওরা অনেক কিছু ধরো তৈরি হয়নি, তো ওনাকে যদি বেঁচে থাকে ওই এর মধ্যে রাখতে হবে, মেশিন মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আমরা বললাম আপনারা চেষ্টা করুন। যদি এবার আমাদের ওপরওয়ালাকেও ডাকছি যে যদি দিয়েছে একটু তো সাড়া দিয়ে তার আশা তো জাগতেই পারে। হ্যাঁ, আমরাও চেষ্টা করছি, ডাক্তারবাবুরাও চেষ্টা করছে। এবার আপনারাও করুন যেন আমার বাচ্চাকে নিয়ে আমি সুস্থভাবে যেন বাড়ি যেতে পারি। সাধারণভাবে যে দেখা যায় যে 6 মাসের বাচ্চা, ধরুন 6 মাস বাচ্চা, সেগুলো এই গ্রামীণ এলাকায় এরকম একটা নার্সিং হোম যেখানে ডাক্তারের উপর ভরসা বা পরিকাঠামো থাকে না, সেই জায়গাতে এখানে কিভাবে ভরসা রাখলেন? হ্যাঁ, আমার ডাক্তারবাবুর নাম অনেক শুনেছি, মানে আমাদের আশপাশে আত্মীয়দের মধ্যে শুনেছি যে ওই ডাক্তারবাবুর খুব মানে ক্রিটিক্যাল কেস মানে ডাক্তারবাবু করেছে। তার জন্যই ডাক্তারবাবুর ওপর একটু ভরসা করেছি, যে ডাক্তারবাবুর ওপর ভরসা করলাম। আর আমাদের ওপর আল্লাহর ওপর ভরসা রেখেছি যে দুজনের মিলে আমার বাচ্চাকে যেন সুস্থ করতে পারে। এইটাই আমাদের বক্তব্য। হ্যাঁ, ডাক্তারবাবুরা বলছে আগের তুলনায় একটু মানে আশা জেগেছে, এটাই বলছে। হ্যাঁ, ওর মধ্যেই আছে। আমার নাম সুজাতা বিবি। সুজাতা বিবি। খুব কন্ডিশনটা খারাপ ছিল, তখন ভর্তি হয়েছে এখানে। আর এখানে ডাক্তারের সুযোগ সুবিধাটা খুব তাড়াতাড়ি ফাস্ট পেয়ে গেছিলাম, ডাক্তার অ্যাভেলেবেল ছিল, তার জন্য এখানেই ভর্তি হয়েছি। সাধারণত দেখা যায় যে এইসব এগুলো কলকাতা বা অন্যান্য জায়গার দিকে হয়, বড় বড় জায়গায় হয়, কিন্তু এখানে ভরসা রাখলেন কীভাবে? এখানে ভরসা দিল যে অতটা তো চান্স নেই বাচ্চাটার, কেননা এত কম টাইমে হয় না, তাও চেষ্টা করে দেখতে পারি আমরা, বলল। এখন আপনি সুস্থ? হ্যাঁ, এখন সুস্থ। বাচ্চাটা ভালো সুস্থ হয়েছে। হ্যাঁ। তো এখন কেমন লাগছে? এখন ডাক্তারবাবু অনেকটা বলেছে যে হ্যাঁ, প্রথমে তো ছিল না কোনো চান্স, বললো এখন তার মধ্যে অনেকটাই হয়েছে। আমার নাম সুলতানা খাতুন। সমস্যা হচ্ছে যে ওই একজন মহিলা গর্ভবতী, ওনার সুলতানা খাতুন, উনি শ্রীরামপুর থেকে এসেছিলেন আমাদের এইখানে। তো যখন এসেছিলেন তো তার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো মাত্র ওই 6 মাসের অন্তঃসত্ত্বা, জাস্ট 24 সপ্তাহ পেরিয়ে ওই 25-26 সপ্তাহ এরকম হয়েছিল। তা আমি বলেই দিয়েছিলাম যে এরকম ক্ষেত্রে বাচ্চা সাধারণত বাঁচানো যায় না, কারণ কি একটা বাচ্চার ভায়াবিলিটি পিরিয়ড থাকে, জাস্ট সেটা ক্রস হয়েছে এবং এটার ওজন অত্যন্ত কম হবে। তো যাই হোক, উনি 20 তারিখে নর্মাল প্রসব যন্ত্রণার মাধ্যমে যে বাচ্চাটি জন্মগ্রহণ করে তার ওজন মাত্র 1000 গ্রাম, মানে 1 কেজি, যেটা ডাক্তারি পরিভাষায় বলে। তো এটা ভেরি
এক্সট্রিমলি লো বার্থ ওয়েট একটা বাচ্চা, মানে VLBW। তো এসব ক্ষেত্রে বাচ্চা সাধারণত যেখানে খুব ভালো NICU সেটআপ, হ্যাঁ, কলকাতার দিকে পাঠিয়ে দেয়া হয়। তা যাই হোক, ডাক্তার বাবুদের ওনারাও বললেন যে একটু চেষ্টা করার জন্য। তো আমরা আমাদের এই অর্কিড হাসপাতালেই সেই বাচ্চাটা NICU তে চিকিৎসা করে বাচ্চার ডাক্তার ডক্টর অভিজিৎ রায় দেখে গেছেন। তো তার অক্সিজেন স্যালাইনের মাধ্যমে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। বাচ্চা কেন হয় মানে এটা তো প্রিটার্ম লেবার, মানে সময়ের পূর্ববর্তী যে লেবার 37 সপ্তাহ সাধারণত লেবার ওঠার কথা, তার আগে হলে তাকে প্রিটার্ম লেবার বলে। বিভিন্ন কারণ থাকে, কারণ নারীর মুখ, জন্মগত জরায়ুর সমস্যা বা বিভিন্ন কারণে থাকে। তো এইটার ক্ষেত্রে কি কারণ সেটা সঠিকভাবে জানা যায়নি। তো কিছুটা জল ভাঙা একটা বলছিলেন উনি, যেটাকে বলে PPROM, মানে প্রিটার্ম প্রি লেবার রাপচার অফ মেমব্রেন। তো সেই কারণে একটা হতে পারে এটার প্রসব যন্ত্রণা উঠেছিল। তো যাই হোক, যেটা মেন মুখ্য বিষয় হচ্ছে যে এই 1000 গ্রামের যে বাচ্চা, হ্যাঁ, তো এই বাচ্চাটাকে মানে আমাদের অর্কিডের মতন যে লোকেশন, তার যে জিওগ্রাফিক লোকেশন, তো এইখানেতে এই 1000 গ্রামের বাচ্চাটাকে আমরা মানে চিকিৎসার মাধ্যমে যে সুস্থ করে তুলতে পেরেছি। এখন মোটামুটি যেটা আশা ছিল 0, সেখান থেকে মোটামুটি 80% আশার দিকে যে নিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, তো এটাই আমাদের কাছে একটা বড় প্রাপ্তি, এবং এলাকাবাসীর কাছে এটাই আমাদের এলাকাবাসীর কাছেও এটাই আমাদের একটা আশা করব মানে উল্লেখযোগ্য একটা উদাহরণ। এই বাচ্চাটা এখন NICU কাঁচঘরেতে থাকবেন, এবং কাঁচঘরেতে তার স্যালাইন অক্সিজেন চলবে টাইম টু টাইম, যেগুলো হয় এই খুব কম ওজনের যে বাচ্চা সেগুলোর যে সেপসিস, জন্ডিস, শ্বাসকষ্ট, এইগুলোর উপর আমরা নজর রেখে চলেছি, এবং বাচ্চার ডাক্তারবাবু রোজ দেখছেন এবেলা ওবেলা। তো আমরা সবাই মিলে দেখছি, দেখভাল করে বাচ্চাটাকে সুস্থ করে তুলছি। ডক্টর মৃগাঙ্ক মৌলি সাহা।